আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব কিছু বেইজিং হাঁসের বাচ্চা আনার জন্য। তবে এই হাঁসের বাচ্চাগুলি আমাদের খামারের জন্য না বা আমার খামারের জন্য না। এই হাঁসের বাচ্চাগুলি আমার মামার খামারের জন্য আমরা নিয়ে আসবো। এখন বলতে পারেন যে আপনার মামারও কি খামার আছে নাকি? হ্যাঁ, আমার মামা শখ করে বাড়ির ছাদের উপরে একটা খামার করছেন। সেখানে তিনি ফার্মি মুরগি পালার জন্য একটা খামার করছিলেন। তারপরে আমার যে বেইজিং হাঁসের বাচ্চাগুলি আছে ওইগুলো দেখে মামা আমারে বললেন যে তাহলে আমারও কিছু বাচ্চা আয়না দাও, আমিও কিছু বাচ্চা পালি। তারপরে আমরা যেখান থেকে বেইজিং হাঁসের বাচ্চাগুলি আনছিলাম তাদের থেকে অর্ডার দিছিলাম যে 20 পিস বেইজিং হাঁসের বাচ্চা আমাদেরকে দিবেন। তো ওই বাচ্চাগুলি আনার জন্য মূলত হচ্ছে আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে ওই জায়গাতে, মানে ওই খামারে। প্রতিমধ্যে আমার চাচাতো ভাইয়ের সাথে করে নিয়ে গেছিলাম। ও হচ্ছে রাস্তায় ছোট্ট একটা ইনজুরি হয় আর কি, তো ওরে পানি খাওয়াইতেছিলাম আর কি। যাই হোক, ওকে সুস্থ করার পরে মূলত আমরা এখান থেকে প্রথমে এর সাথে আমি কিছু কোয়েল পাখির বাচ্চা অর্ডার করছিলাম ওনাদের থেকে। 20 পিসের মতো কোয়েল পাখির বাচ্চা ওনাদের থেকে অর্ডার করছিলাম যে এই সাথে আমাকে ও 20 পিস কোয়েল পাখির বাচ্চা দিয়েন। 30 দিন বয়সী বাচ্চাগুলি ওনারা আমাদেরকে দিয়েছিলেন। এর সাথে আমরা প্রায় 20টার মতো বেইজিং হাঁসের বাচ্চা ওনাদের থেকে নিছি। আমি আপনাদেরকে আগেও বলছি যে আমাদের এখানে হাঁসের বাচ্চার একটু দাম বেশি, কারণ এদিকে তেমন একটা খামার টামার তেমন নাই আর কি। তো এই হাঁসের বাচ্চাগুলো আমরা 120 টাকা করে নিয়েছিলাম। আর আমার মামার খামারটা হচ্ছে ছাদের উপরে। হ্যাঁ, ওইখানে উনি ফার্মি মুরগির বাচ্চাগুলো পালন করেন এবং শখ করে এটা করেন, কারণ মামা সময় পায় না। যতটুকু সময় পায় ও ততটুকু সময় হচ্ছে ওই খামারের জন্য, মানে এটা হচ্ছে মানুষের একটা শৌখিনতা আর কি, মানে শখ করে তিনি ওই বাচ্চাগুলা ওইখানে পালতেছে আর কি। তো এটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে ছাদের উপরে মানে কত অত্যাধুনিক পদ্ধতিতে আমার মামা হচ্ছে ওইখানে কি বলে এটাকে আপনার খামার তৈরি করছে আর কি। তো আমরা হাঁসের বাচ্চাগুলোকে এখান থেকে সুন্দর করে বেছে বেছে নিচ্ছিলাম, কারণ অনেকগুলা বাচ্চা ছিল যেগুলা অনেক ক্যাটাগরির বাচ্চা থাকে। এ বি সি 3 ধরনের ক্যাটাগরি বাচ্চা থাকে। এ কোয়ালিটি একটা থাকে, বি কোয়ালিটি একটা থাকে, সি কোয়ালিটি একটা থাকে। তো আমরা এ ক্যাটাগরির বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম। এই বাচ্চাগুলো নেওয়ার ক্ষেত্রে একটু বেশি দিন যদি আপনি নিতে পারেন তাহলে একটু মানে সুবিধা আর কি। তো আমি ওনাদেরকে টাকা পয়সা সব ক্লিয়ার করে তারপর আমার চাচাতো ভাইয়ের একটু জিজ্ঞেস করলাম যে ওর শারীরিক অবস্থা এখন কি। তো ও বললো যে না, এখন ঠিক আছে, যাইতে পারবো। তো আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে আমরা নানা বাড়িতে চলে যাব এবং ছাদের উপরে যে ছাদ খামার আছে সেটা আপনাদেরকে আগে দেখাবো। তারপরে যে কোয়েল পাখির বাচ্চাগুলো আমরা নিয়ে আসছি, এই কোয়েল পাখির বাচ্চাগুলোকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসবো আর কি। তো এখানে যাতায়াত পথটা একটু মানে খারাপ আর কি। এখানে যাতায়াত অবস্থা একটু খারাপ বললে ভুল হবে, একটু বেশি খারাপ। তো আমাদের নানা বাড়িতে আমরা চলে যাব এখন। যাওয়ার পরে ওইটা আপনাদেরকে দেখাবো যে ছাদের উপরে কিভাবে মানে এই খামারটা করা হয়েছে আর কি। তো আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। আসার পরে আপনাদেরকে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ছাদের উপরে একটা খামার করা, এবং এটা অনেক শক্তিশালী এবং মজবুত করে করা আর কি। এইগুলা হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা, যেগুলো মামা 1 মাস বয়সী বাচ্চা নিয়ে আসছিলেন এবং এখানে উনি পালতেছেন আর কি। তো আমরা এর ফাঁকে হচ্ছে যে মানে হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসছিলাম। আমরা এখানে আগে আসার একটাই কারণ হাঁসের বাচ্চাগুলো অনেক দূর থেকে জার্নি করে যেহেতু আনা হয়েছে, তো এই বাচ্চাগুলোকে আগে আমরা ছেড়ে দিব, তারপর হচ্ছে আমরা বাকি কাজ করব। বাকি কাজ বলতে মানে আমাদের যে কাজ যেটা আমরা কোয়েল পাখি নিয়ে আসছি ওইটা নিয়ে আমাদের বাড়িতে যাবো আর কি। তো বাচ্চাগুলোকে ছাড়ার পর অ্যাজ ইউজুয়াল দেখলাম যে এগুলোও বেশ মানে চঞ্চল টাইপেরই ছিল। এই বাচ্চাগুলো মনে হয় এরকমই হয়, আমি যা দেখলাম আর কি। আর একটা জিনিস আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দিই, সেটা হচ্ছে অনেকেই আমাদের মানে যে বিলের যে হাঁসগুলো আছে সেগুলো দেখতে চাইছেন। অ্যাকচুয়ালি আমার ওখানে তেমন একটা যাওয়া হয় না, তো আমি কয়েকদিনের মধ্যে আপনাদেরকে ওইগুলো দেখাবো বা 2-1 দিনের মধ্যে এই ভিডিওগুলো আপনাদেরকে দিব। আসলে অনেকে মনে করেন যে কেন দিতেছে না, আসলে ভাই সময়েরও তো একটা ব্যাপার আছে। যারা আমার সম্পর্কে জানেন বা আমাদের এখানে আসছেন দেখছেন যে আমাদের আসলে 2 মিনিটের মতো বসে থাকার মতো সময় থাকে না আর কি। তো যাই হোক, আমরা এখন হচ্ছে যে এই বাচ্চাগুলোর জন্য যে খাবার আমরা আগেও আপনাদেরকে দেখাইছি লাইসোবেট দিয়ে তারপরে পানির মধ্যে ভিজায়, ওই খাবারটা হচ্ছে প্রথমে ওদেরকে দিতে হয়। ওইটা খাওয়ার পরেই হচ্ছে ওরা একটু শক্তিশালী হয়। এরপরে হচ্ছে রাতে বা পরদিন সকালে হচ্ছে এটারে ব্রয়লার যে স্টার্টার ফিট আছে ওইটাকে আমরা দিই আর কি। তো পানি দিতেছিলাম, কিন্তু পানিগুলা এমনভাবে দেওয়া হয়েছে যে একটু সমস্যা হয়েছিল। পরবর্তীতে মামার যে মানে কি বলে এটা লিটার, এই লিটারগুলো হচ্ছে বড় টাইপের। তো এই বড় লিটারগুলোতে হাঁসের ভিতরে যে এত ডুবানো শুরু করবে। তো আমাদের বাড়িতে কিছু লিটার ছিল যেগুলো আমাদের এখন লাগে না, কারণ আমাদের হাঁসগুলো তো বড় হয়ে গেছে, এই জন্য ছোটো লিটার আমাদের লাগে না। তো আমরা বললাম যে তাহলে চলেন আমাদের ওইটা আইনে দিই, আপনি ওইটা একটু করেন, তারপরে আপনি বাজার থেকে নিয়ে আসেন। তো এইটা হচ্ছে মানে বাচ্চাগুলোকে কমপ্লিট করে এখানে দেওয়ার পরে এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের বাড়িতে। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ছাদের উপরে যেসব মানে কৃষি পণ্য দেখতেছেন এগুলো মামা শখ করে লাগাইছে আর কি। তো আমরা এখন চলে যাবো আমাদের খামারে গিয়ে ওই লিটারটা মামাকে দিব। আর হচ্ছে যে আমরা যে কি বলে এটা আপনার কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে আসছি ওইগুলোকেও দিব ইনশাআল্লাহ। তো আমরা আসলে সময় পাইতেছি না, যে কারণে ভিডিও মানে প্রপারলি আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না। একটু সময় হইলেই আমরা দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের যে আরেকটা চ্যানেল আছে, অনেকে আমাদেরকে ওইখানেও প্রশ্ন করেন যে ভাই ভিডিও দেন না কেন। অ্যাকচুয়ালি সময় হচ্ছে না, একটু সময় পাইলে তারপর আস্তে আস্তে দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। তো আমাদের কোয়েল পাখিগুলো মাশাআল্লাহ হয়তো কয়েকদিনের মধ্যে ডিম পাড়া শুরু করবে, যতটুকু আমার ধারণা আর কি, যেহেতু ওদের বয়স প্রায় কাছে গেছে আর কি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। এবং মাশাআল্লাহ বললেন, আমি অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখাই না আপনাদেরকে এখন, তার মধ্যে গরু হচ্ছে অন্যতম। গরু ভিডিও কম দিই, কারণ আপনারা মাশাআল্লাহ বলেন না, নজর লাগে, আমার গরুর ক্ষতি হয় আর কি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।